আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পার্ট 3 এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেননি তারা প্লে লিস্ট অথবা আই বাটন থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখতে পাই ঝাও এবং হিজির মধ্যে রোম্যান্টিক মুড অন হয়ে যায়, যেটা দেখে বাচ্চারা সেখানে থেকে চলে যায়। তারা দুইজন এখন একে অন্যকে কিস করে আর সেই দিন একসঙ্গে রাত কাটায়। তারা দুইজনই এখন একে অন্যকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। হিজি তাকে বলে চলো আমরা দুইজন বিয়ে করে নেই। ঝাও রাজি হয়ে যায়। ঝাও তাকে বলে বিয়ের পরে আমাদের বাচ্চা হবে, তার নাম ঠিক করো। তখন হিজি বলে তাদের বাচ্চা হলে তার নাম রাখবে বাউ বাউ। তখন সে বলে ঠিক আছে। কিছুদিন পরে হিজির ক্লিনিকে একটা রোগী আসে, সে তাকে চিকিৎসা করছিল। তখনই সেই রোগী তার পেটের মধ্যে একটা বাচ্চা দেখতে পায়, যেটা আসলে ডিমন এবং গড মিলে ডেমি গড ছিল। সে এখন তাকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে ঝাও চলে আসে। হিজি বিষয়টা বুঝতে পারে না। হিজি কিছু মেডিসিন নিয়ে আসার জন্য গেলে সে উঠে দাঁড়ায় এবং ঝাওকে শাস্তি দিতে শুরু করে। এটা আসলে হেভেনলি দাও ছিল যে এই লোকের ভেতরে ঢুকেছিল। এখন সে ঝাওকে শাসায় আর বলে তার সাহস কিভাবে হলো একটা ডিমনের সঙ্গে রাত কাটানোর। সেই মেয়েটির ভেতরে এখন বাচ্চা চলে এসেছে। সে নিজে একটা ডিমন এবং সে যদি আবার ডেমিগডের জন্ম দেয় তাহলে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে। হিজি প্রেগনেন্ট এটা শোনার পরে তো ঝাও অনেক খুশি হয়ে যায় আর অনেক অবাকও। দাও তাকে বলে তারা দুজন একসঙ্গে বাঁচতে পারবে না, অবশ্যই তার ওই বাচ্চাকে মেরে ফেলতে হবে, নয়তো সে হিজিকে মেরে ফেলবে। এটা বলার পরেই সেখানে হিজি আসলে লোকটা আবারও জ্ঞান হারিয়ে পড়ে যায়। সে তাকে চিকিৎসা দেওয়ার পরে লোকটা সেখানে থেকে চলে যায়। গভীর রাতে ঝাও একা বাহিরে বসে রক্তের মাধ্যমে কিছু একটা করছিল। এরপরে সে ঘুমন্ত হিজির কাছে যায়। তার পেটে থাকা সেই বাচ্চাটাকে জাদুর মাধ্যমে ফরমেশন করে একটা আর্টিফেক্টে পরিণত করে। সে আসলে এটাকে মারবে না, কিন্তু সে তার রক্তের মাধ্যমে তাদের বাচ্চাকে আপাতত একটা বস্তুরূপে রূপান্তরিত করবে, যেন হেভেনলি দাও এটা বুঝতে না পারে আর সে মনে করে যে হিজির বাচ্চা মারা গিয়েছে। এই কাজটা করার পরে সে ওখানে থেকে চলে গেলে হিজি জেগে ওঠে, কারণ সে তখনও ঘুমায়নি। সে নিজেও জানতো যে সে প্রেগনেন্ট, কারণ দিনের বেলা সে তাদের সব কথা লুকিয়ে লুকিয়ে শুনে ফেলেছিল। এখন সে নিজের হাতের পালস চেক করে আর দেখতে পায় তার বাচ্চাটা নেই। তখনই তার হার্টের ভেতরে থাকা সেই ডিমন তার উপরে হাবি হয়ে যায় আর তাকে এটা ওটা বোঝাতে থাকে। সে বলতে থাকে ঝাওকে সে এত ভালোবাসলো আর সেই কিনা তার বাচ্চাকে মেরে ফেললো। আজকে সে নিজের স্বার্থের জন্য তাদের বাচ্চাকে মেরেছে, কালকে সে তাকেও মেরে দেবে। সে এখন তার উপরে হাবি হওয়ার চেষ্টা করে আর তাকে বলতে থাকে আমাকে সাহায্য করতে দাও, আমি ওই গডকে একেবারে মেরে ফেলবো, তোমার পথের কাঁটা সরিয়ে ফেলবো। কিন্তু হিজি বলছিল এর পিছনে নিশ্চয়ই তার কোনো সমস্যা আছে, সে তো আমার কোনো ক্ষতি করেনি, পরবর্তীতে আমরা আবারও বাচ্চা নিতে পারবো। কিন্তু তারপরে ওই ডিমন যখন তার ঘাড়ের উপরে চেপে বসে তখন সে নিজের হার্টের ভেতরে জোরে জোরে আঘাত করতে থাকে। এরপরে সেই ডিমন আঘাতপ্রাপ্ত হয় আর সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। হিজি কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে বাহিরে ঝাওয়ের কাছে চলে যায়। ঝাও এখানে একটা তরোয়ালকে অনেক বেশি যত্ন নিচ্ছিল। আসলে এটাই ছিল তাদের বাচ্চা বাউ বাউ, যাকে সে একটা তরোয়ালে পরিণত করেছে আর সে বড় হলে মানুষ রূপ নিতে পারবে। সেই তরোয়ালটা হিজিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর চারিদিকে ঘুরতে শুরু করে। তবে হিজি জানতো না এটা আসলে তার বাচ্চা। সেই দিন রাতে যখন তারা দুজন শুয়েছিল তখন ঝাও তাকে বলে 1 মাসের জন্য সে একটু দূরে তার পাওয়ার প্র্যাকটিস করতে যাবে, এরপরে সে ফিরে আসবে। হিজিও বলে তার মাউন্টেনে যেতে হবে। এরপরে তারা দুজনই ফিরে এসে একে অন্যকে বিয়ে করবে বলে প্ল্যান করে। পরদিন সকালে হিজি তার প্ল্যান মতো মাউন্টেনে চলে যায়। সেখানে ভেতরে ঢুকে একটা চাকু গরম করে সে নিজের হার্টে আঘাত করতে যাবে, তখন সেই ডিমনটা তাকে এটা করতে দিচ্ছিল না। সে বলছিল যদি তুমি আমার হার্ট বের করে নষ্ট করতে চাও তাহলে তুমিও বাঁচতে পারবে না, তুমিও মারা যাবে আমার সঙ্গে। কিন্তু সে তার কোনো কথাই শোনে না। সে তাকে নিজের ভালোবাসার প্রমাণ দিতে চায়। ঝাওয়ের জন্য সে সত্যি সত্যি নিজের বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। সেখানে থেকে ডিমন হার্ট বের করে আর এটা আগুনে পুড়িয়ে দেয়। এর ফলে সে ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। অন্যদিকে আমরা ঝাওকে দেখতে পাই, যে কিনা মাউন্টেনের উপরে উঠে হেভেনলি দাওয়ের সঙ্গে কথা বলছিল। সে তাকে বলছিল সে হিজিকে বিয়ে করতে চায়, তাকে আপন করে নিতে চায়, কিন্তু এটা তো অ্যালাউড না। তাই হেভেনলি দাও বারবার তাকে শাস্তি দিতে থাকে, কিন্তু এরপরেও ঝাও তার কথা শোনে না। সে বলে হিজিকে পেতে হলে যদি আমার অমরত্ব ত্যাগ করতে হয় আমি তাতেও রাজি। আমি আর গড থাকবো না এবং আপনার নিয়ম অনুসারেও চলবো না। আপনার দ্য ইমর্টাল হার্ট আমি আপনাকেই ফিরিয়ে দেব। এটা বলেই সে নিজের ভেতরে থাকা ইমর্টাল হার্ট বের করে ফেলে আর এটা সে হেভেনলি দাওকে ফিরিয়ে দেয় এবং বলে আজ থেকে আমি মানুষ এবং আমি তার সঙ্গে সারা জীবন থাকতে চাই, আমাদের মাঝে আর কোনো বাধা রইল না। এটা বলেই সেও ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। তারা দুইজনই একে অন্যকে পাওয়ার জন্য কত বড় স্যাক্রিফাইস করলো আর সেই দিন রাতটা তারা দুইজনই জ্ঞান হারানো অবস্থায় কাটিয়ে দেয়। কিছুদিন পরে তারা অল্প কিছুটা সুস্থ হয়ে যায়। ঝাও তখন ফিরে আসে আর হিজিও সেই মাউন্টেন থেকে ফিরে
ফিরে আসে। তারা দুইজনই একে অন্যকে খুশিতে জড়িয়ে ধরে, আর এর পরের সিনেই দেখতে পাই তারা দুইজন একে অন্যকে বিয়ে করছে। তারা প্রচন্ড খুশি ছিল, কারণ তারা দুইজনই এখন মানুষ হয়ে গিয়েছে। হিজি যেমন এখন আর ডিমন নেই, তেমনি ঝাও এখন আর গড নয়। তারা দুইজনই এখন সাধারণ মানুষ। তাদের দুইজনের বিয়েতে ওই ছোট বাচ্চা দুইটা অনেক বেশি আনন্দ করে। বিয়ের রাতে ঝাও হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। হিজি তখন তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, সে আসলে এতদিন মাউন্টেনে কি করেছিল। তখন ঝাও তাকে সমস্তটা খুলে বলে যে সে তাকে পাওয়ার জন্য অমরত্ব ত্যাগ করেছে, সে এখন একটা সাধারণ মানুষ মাত্র, আর এখন থেকে তারা দুইজন সারা জীবন একসঙ্গে থাকতে পারবে। এটা শুনে তো হিজি অনেক বেশি খুশি হয়ে যায়। সে তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপরে তাকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবতে থাকে সেও যে নিজের ডিমন হার্ট ত্যাগ করেছে, এটা এখন ঝাওকে বলার সময় নয়, তাহলে সে অনেক কষ্ট পাবে। তার থেকে সঠিক সময় বুঝে সে তাকে এটা পরে বলবে। সেই দিন রাতে আমরা গ্রামে একটা মেয়েকে হাঁটতে দেখি, সম্ভবত এটাই ছিল সেই ডিমন মেয়েটি। কিছুদিন পরে হিজির ভাইয়ের শরীরে একটা কিউট গাছ ওঠে, যেটা নিয়ে সে খেলা করছিল। হিজি যখন সেখানে যায় আর তার হাতে এরকম একটা ছোট চারা গাছ দেখে, তখন তো সে অনেক অবাক হয়ে যায়, কারণ মানুষের শরীরে এরকম ধরনের তো সে কখনো দেখেনি। সে যখন এটাকে ভালোভাবে চেক করে তখন বুঝতে পারে এই গাছের শেকড় আসলে তার রগের সঙ্গে সংযুক্ত, এমনকি এটা কাটলেও তার ভেতরে থেকে রক্ত বেরোচ্ছে। এমন অদ্ভুত অসুখ তারা এর আগে কখনো দেখেনি। তার ভাই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তারা তাকে ভেতরে নিয়ে যায় তখনই সেখানে গ্রামের অনেক মানুষেরা চলে আসে যাদের একই রকমের সমস্যা ছিল। তাদের শরীরেও ছোট ছোট গাছ এবং ফুল ফুটেছিল। এগুলো দেখে হিজি একটু ঘাবড়ায়, তবে তার হাজবেন্ড তার পাশে ছিল। তারা দুইজন মিলে একসঙ্গে সব মানুষদেরকে চেক করে। যেহেতু এই অসুখ তারা জীবনে প্রথম দেখেছে, তাই এটাকে ভালোভাবে নির্ণয় করা খুবই কঠিন হয়ে যাচ্ছিল। তখনই একজন এসে জানায় গ্রামের চিফের ছেলে যে তার বন্ধু জ্যাংয়ের শরীরেও এই একই চারা বাসা বেঁধেছে, আর সে পাগলের মতো হয়ে গিয়েছে, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। এটা শুনে হিজি সেখানে যেতে চায়, আর যাওয়ার আগে ঝাওকে সে বলে যায় এই গাছগুলো আসলে মানুষের রক্ত খেয়ে বেঁচে আছে, আর এটা অনেক ছোঁয়াচে, তাই এখানে যতগুলো রোগী আছে তারা কেউ যেন বাইরে যেতে না পারে। হিজি দ্রুতই ফিরে আসবে, এটা বলেই সে তাকে দায়িত্ব দিয়ে ওখানে থেকে চলে যায়। এদিকে জ্যাংকে দেখতে পাই সে তার গলায় থাকা গাছগুলো টেনে তোলার চেষ্টা করছিল, আর পাগলের মতো হয়ে গিয়েছিল, চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছিল। হিজি সেখানে যায় এবং ভেতরে গিয়ে জ্যাংকে বাঁচানোর চেষ্টা করে। অন্যদিকে ঝাও এবং বাকি সবাই দেখতে পায় যে চিফের বাড়িতে আগুন লেগেছে। এটা দেখে তো সে হিজিকে বাঁচানোর জন্য দৌড়ে চিফের বাড়িতে চলে যায়। সেখানে সমস্ত ঘরে আগুন লেগেছিল, যেটা দেখে সে মনে করে হিজি ভেতরে আটকে আছে, কিন্তু দরজাও আটকানো ছিল। সে এটা বারবার খোলার চেষ্টা করছিল, কিন্তু আগুনের বিস্ফোরণ হয়। তখন সে একদম কান্না করে ফেলে, কারণ সে মনে করে হিজি হয়তো মারা গিয়েছে। চিৎকার করে হিজিকে ডাকতে থাকে। তখনই পাশে থেকে হিজি বেরিয়ে আসে। সে জাংকে উদ্ধার করেছিল। জাংকে ওখানে ফেলে রেখেই সে দৌড়ে ঝাওয়ের কাছে যায়। ঝাওয়ের হাতে ক্ষত দেখে সে কান্না করে ফেলে আর বলতে থাকে তুমি এমনটা কেন করলে। ঝাও তখন তাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আমি মনে করেছিলাম তুমি হয়তো আমাকে ছেড়ে চলে গিয়েছো। তখন হিজি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। জাং যেহেতু জ্ঞান হারিয়েছিল, তারা দুইজন মিলে তাকে টেনে নিয়ে যাচ্ছিল। ঝাও তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়, তাকে লাথি মেরে বসে। তখনই জ্যাং উঠে বসে আর হিজির কাছে জানতে পারে তাদের পুরো গ্রামে এই ইনফেকশন ছড়িয়ে পড়েছে। জ্যাং তখনও জানতো না যে হিজি এবং ঝাও একে অন্যকে বিয়ে করেছে, তাই সে বারবার ঝাওকে বলছিল হিজিকে টাচ না করতে। মেডিকেলে ফিরে ঝাও দেখতে পায় সেখানে অনেকেই আছে যাদের ইনফেকশন হয়েছে। হিজি তাদেরকে সান্ত্বনা দিয়ে বলে আপাতত তারা যেন এই মেডিসিনের স্যুপ খায়, তারা খুব দ্রুত এটার অ্যান্টিডোট তৈরি করে ফেলবে। এরপরে সে এবং ঝাও দিন রাত এক করে না ঘুমিয়ে এটার অ্যান্টিডোট খোঁজার চেষ্টা করে, মেডিকেল বই পড়ার চেষ্টা করে। আর অন্যদিকে সময় যত গড়াচ্ছিল একে একে মানুষেরা মারা যাচ্ছিল, ইনফেকশন আরো ছড়াচ্ছিল। এসব কিছু দেখে ওখানে থাকা মানুষগুলো আরো বেশি ভয় পেয়ে যায়। তারা এখন ওই ফুল উপড়ে ফেলার চেষ্টা করে, যার ফলে সেই লোকটা মারা যায়। হিজি তাদেরকে এত বেশি তাড়াহুড়ো করতে বারণ করে, তাদেরকে আরেকটু সময় দিতে বলে, কিন্তু লোকগুলো তাদের কোনো কথাই শুনছিল না, সেখানে থেকে বেরিয়ে যেতে চাইছিল। ঝাও এবং তার ভাই বোনেরা এসে তাকে সাপোর্ট করার চেষ্টা করে। হিজি এখন তাদেরকে বলে আমি একটা উপায় খুঁজে পেয়েছি, যেই জায়গায় ইনফেকশন ছড়িয়েছে সেই জায়গায় অপারেশন করে এই গাছের একদম শেকড় পর্যন্ত তুলে ফেলতে হবে, তাহলে তাদেরকে বাঁচানো যাবে। কিন্তু তারা কেউ এই রিস্ক নিতে রাজি হচ্ছিল না। তখন তার নিজের ভাই বোনেরাই এগিয়ে আসে। তারা বলে আমাদের ইনফেকশনও বেশ বড় হয়ে গিয়েছে, তুমি চাইলে আমাদেরকে অপারেশন করতে পারো। যদিও হিজি এই বাচ্চাগুলোকে অপারেশন করতে চাইছিল না, কিন্তু তাদের সাহস দেখে সে তাদের অপারেশন করতে রাজি হয়ে যায়। সে এখন ওই বাচ্চাগুলোকে অজ্ঞান হওয়ার ঔষধ খাইয়ে দেয়, আর এরপরে সে এবং ঝাও দুইজন মিলে তাদের সেই ফুল কেটে ফেলে, সেই শেকড়গুলো উপড়ে ফেলে এবং আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়। অপারেশন ঠিকমতোই করা হয়েছিল। হিজি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। এখন শুধু তাদের দুজন
দুজনের জ্ঞান ফিরে আসার অপেক্ষায় ছিল তারা। এরপরেই তারা সব মানুষগুলোর কাছে যাবে এবং তাদেরকে এই বিষয়ে জানাবে। অনেক রাত হওয়ার পরেও তারা না ফিরলে গ্রামবাসীরা ওখানে থেকে চলে যেতে চায়। তখন ঝাও এবং হিজি সেখানে চলে আসে আর বলে, অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন তারা জেগে ওঠা পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করব। এটা বলে সে তাদেরকে আবারও শান্ত করে এবং ঝাওয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। তখনই তার হার্টের ভেতরে আবারও সেই ডিমন অ্যাটাক করে। সে এখনো মারা যায়নি দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। তখন সেই ডিমন তাকে বলে, তুমি সেই হার্ট বের করে ভালোই করেছো। এখন আমি ফরবিডেন টেকনিক ব্যবহার করে ডিমন রুট এমন জায়গায় লুকিয়ে রেখেছি তুমি সেটা খুঁজেই পাবে না। এখন তুমি যতবারই হার্ট নষ্ট করো, মারা যাও না কেন, প্রত্যেকবারই আমি তোমার সঙ্গেই থেকে যাব। যতক্ষণ না তুমি সেই ডিমন রুট খুঁজে বের করবে ততক্ষণ আমাকে মারা সম্ভব না। এটা বলেই হাসতে থাকে। আর হিজি তাকে বলে, এই সবকিছু কি তারই কাজ? তখন সে বলে, হ্যাঁ, আমি সবার মধ্যে এই অসুখ ছড়িয়ে দিয়েছি। আর যে ঝাওয়ের জন্য তুমি আমাকে কষ্ট দিয়েছো, এখন শুধু দেখতে থাকো আমি তাকে কিভাবে পিস পিস করে কেটে মেরে ফেলি। এটা বলেই সে তার উপরে হাবি হয়ে যায়। ঝাও সহ বাকি সবাই এখন সেখানে ঘুমিয়েছিল। সে এখন ডিমন রূপ ধারণ করে ঝাওয়ের কাছে যায়, তাকে বেঁধে ফেলে। আর এরপরে তাকে ঘুম থেকে জাগিয়ে বলে, জানো ডিয়ার হাজবেন্ড, আমি এই অসুখের অ্যান্টিডোট খুঁজে বের করেছি। ঝাও তখন বলে, কি সেই অ্যান্টিডোট? তখন সে বলে, সেই অ্যান্টিডোট হচ্ছে তুমি। এটা বলেই সে তার গলায় কামড় দিয়ে রক্ত খায়। আর তার ভেতরে থাকা হিজি এটা শুনে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, ঝাওয়ের কোনো ক্ষতি করবে না, তাহলে আমি তোমার সঙ্গেই মারা যাব। কিন্তু এখন তো তাকেই হার্টের ভেতরে আটকানো ছিল। আর সেই ডিমন মেয়েটি সেখানে থাকা সবাইকে জাগিয়ে বলে দেয়, তাদের এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে ঝাও। ঝাওয়ের রক্ত এবং মাংস খেলে তারা সবাই সুস্থ হয়ে যাবে। এটা বলে সে নিজের হাত দেখায় যেখানে ইনফেকশন হয়েছিল আর ঠিক হয়ে গিয়েছে। ঝাও এবং তারা সবাই এই কথা শুনে অনেক অবাক হয়ে যায়। তখনই সেখানে জাং আসে আর বলতে থাকে, হিজি যেই অপারেশন করেছে সেটা ফেল হয়ে গিয়েছে, বাচ্চাগুলো মারা গিয়েছে। এটা শুনে তো তারা অনেক ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে এখন তারা কি করবে। তখন হিজি তাদেরকে বলে ঝাওকে কামড় দিয়ে তার রক্ত মাংস খেতে, তাহলেই তারা সেরে যাবে, এমনকি তারা সবাই অমর হয়ে যাবে। এটা শুনে সবার প্রথমে জাং এগিয়ে যায়। সে তাকে কামড় দিয়ে রক্ত মাংস খাওয়া মাত্রই তার ইনফেকশন সেরে যায়। এটা দেখে সবাই বিশ্বাস করে। তখনই কিছুক্ষণ আগের ঘটনা দেখানো হয়। আসলে জ্যাং যখন সেই বাচ্চাদের রুমে গিয়েছিল তখন দেখতে পেয়েছিল তারা দুজন বেঁচে গিয়েছে, তারা একদম সুস্থ হয়ে গিয়েছিল, মানে অপারেশনটা আসলে সাকসেসফুল হয়ে গিয়েছিল। কিন্তু তখনই জ্যাংয়ের ভেতরে সেই ডিমন মেয়েটি এসে তাকে কুমন্ত্রণা দিয়েছিল যে সে তাকে অমর করে দেবে, কিন্তু তার জন্য এই বাচ্চাগুলোকে মারতে হবে আর তার প্ল্যান সাকসেসফুল করতে হবে। এটা শুনে সে তার কথা মতো বাচ্চাগুলোকে মেরে দিয়েছিল। এখন সেখানে থাকা সব লোকগুলো নির্দয়ের মতো নিজের প্রাণ বাঁচানোর জন্য ঝাওকে কামড় দিয়ে একে একে ক্ষতবিক্ষত করতে শুরু করে। ঝাও ব্যথায় প্রচন্ড কাতরাচ্ছিল আর চেঁচাচ্ছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। তারা সবাই এখন সুস্থ হয়ে যায় আর তাকে ক্ষতবিক্ষত করে সেখানে থেকে চলে যায়। ঝাও শুধু হিজিকে একটা কথাই জিজ্ঞাসা করে যে সে তার সঙ্গে এমনটা কেন করলো। হিজি তখন হাসতে হাসতে বলে, কারণ আমি হলাম ডিমন, আমার সফট হার্টেড গড। এটা বলেই হাসতে শুরু করে। ঝাও তখন প্রচন্ড কষ্ট পায় আর সেখানেই মারা যায়। আসলে হিজি সেই হার্টের ভেতরে ছটফট করছিল। তখন সেই ডিমন মেয়েটি তাকে বলে, এত ভালোবাসো যাকে, তাকে শেষ সময় একটু দেখো তার কি হাল হয়েছে। এটা বলেই সে তাকে দেখার সুযোগ করে দেয় আর হিজি তার সজ্ঞানে ফিরে আসে। নিজের ভালোবাসার মানুষকে এত ক্ষত বিক্ষত অবস্থায় দেখে তো সে আর কান্না আটকে রাখতে পারে না। বিশেষ করে এটা তার কারণেই হয়েছে জন্য তো সে অনেক কান্না করতে শুরু করে। নিজের হাত কেটে রক্ত দিয়ে তাকে সারানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজই হয় না। তখনই সেখানে হেভেনলি দাও আসে আর তাকে বলে তার কাছে ঝাওয়ের রেখে যাওয়া সেই ইমোর্টাল হার্ট আছে, কিন্তু এটা দেওয়ার পরেও তাকে বাঁচানো সম্ভব না, কারণ তার শরীরে কোনো মাংস নেই। হিজি তখন তাকে বলে, আপনি আমার রক্ত মাংস নেন, কিন্তু তাকে ঠিক করে দিন। হেভেনলি দাও তাকে আবারও ভেবে দেখতে বলে, কিন্তু হিজি এতে রাজি হয়ে যায়। তখন দাও শুধু তাকে এটা বলে, এখন তাকে আমি যে ডিমন হার্ট দিচ্ছি, এটা যদি পরবর্তীতে আর কখনো নষ্ট হয়, সে পরবর্তীতে আর কখনোই জন্ম নিতে পারবে না। এটা বলেই সেই দাও সেখানে থেকে চলে যায়। আর হিজি সেই হার্ট ঝাওয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে নিজের শরীর ক্ষতবিক্ষত করে মাংস এবং রক্তের বিনিময়ে ঝাওকে পুনরায় জন্ম নেওয়ার সুযোগ করে দিয়েছিল। এটাই ছিল তাদের আগের জীবনের কাহিনী। এখন তারা আবারও প্রেজেন্ট টাইমে ফিরে আসে। যেহেতু আগের জন্মের সবকিছু ঝাও জেনে গিয়েছিল, এজন্য সে এখন আর হিজিকে ভুল বোঝে না। তার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছিল কে আসল দোষী, আর একই সাথে জাংও সবকিছু জেনে গিয়েছিল। কিন্তু তারপরেও তারা এই অসুখ থেকে মুক্ত হওয়ার জন্য ঝাওকে মারার আদেশ দেয় আর ওই সব লোকগুলো তার বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। এমন সময় সেখানে বাবাও এবং জিয়াও পৌঁছে যায়। তারা এখন এদের দুইজনকে উদ্ধার করে নিয়ে চলে যায়। তখনই হিজির হার্টের ভেতরে আবারও সেই ডিমনটা অ্যাটাক করে। হিজি যেহেতু এখন সবকিছু জেনে গিয়েছে, তাই সে বুঝতে পেরেছে এই সবকিছু এই ডিমনেরই কাজ। কিন্তু সেই ডিমন এখন হাসছিল আর বলছিল, আমার ডিমন রুট তুমি খুঁজে না পেলে কখনোই আমাকে ধ্বংস করতে পারবে না। প্রত্যেকবার আমি তোমার সঙ্গেই জন্মগ্রহণ করব, আর কিছুদিনের মধ্যেই যদি আবার আমি
তোমার সঙ্গে একীভূত হয়ে যাই, তোমার পুরো শরীর আমি দখল করে নিব, তারপরে কেউ আর আমাকে আটকাতে পারবে না। এটা বলেই হাসতে থাকে। হিজি তখন প্রচন্ড রেগে যায় আর তাকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু তার কিছুই হয় না, কারণ এই ডিমন তারই অংশ ছিল। সে চাইলেও এটাকে কোনোভাবেই সরাতে পারবে না। ডিমনটা শুধু তাকে বলে, যদি তুমি ঝাওয়ের সঙ্গে বেশি দিন থাকতে চাও তাহলে সেই ফ্লাওয়ার স্লেভদের কাছে থেকে দূরে থেকো। এখন সে আবারও তার সজ্ঞানে ফিরে আসে। তখনই সে দৌড়ে ঝাওয়ের কাছে যেতে থাকে, আর যেতে যেতে সে ঝাওয়ের কথা বারবার মনে করছিল। তার জন্য ঝাওকে কতটা কষ্ট পেতে হয়েছে সেই সবকিছু ভাবছিল। যখন সে প্রাসাদে ফিরে যায় তখন দেখতে পায় ঝাওয়ের অবস্থা খুবই খারাপ। তাকে রিকভার হওয়ার জন্য বাথটাবে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু চারিদিকে তার ছুরি লেগে আছে। হিজি এখন তাদের সবাইকে সেখানে থেকে বেরিয়ে যেতে বলে। তারা চলে যাওয়ার পরে সে এখন একটা একটা করে ছুরি ঝাওয়ের শরীর থেকে বের করছিল, যেগুলো অনেক বিষাক্ত ছিল। সে বুঝতে পারছিল ঝাওয়ের কতটা কষ্ট হচ্ছে। সে তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। ঝাওয়ের এখন জ্ঞান ফিরে আসলে সে জানতে পারে হিজির আগের সবকিছু মনে পড়ে গিয়েছে। হিজি এখন এই সবকিছুর জন্য তার কাছে মাফ চায়। ঝাও তার কাছে মাফ চায় তাকে ভুল বোঝার জন্য। তারা দুজনই এখন একে অন্যকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। মানে তাদের দুজনের ভেতরকার ভুল বোঝাবুঝি প্রায় এক নিমিষেই সবকিছু শেষ হয়ে গেল। এদিকে জেনারেল জিয়াওকে দেখি। তাকে রাজদরবারে ডেকেছিল, কারণ রাজার এখন তাকে প্রয়োজন, তিনি তাকে যেতে বলেছেন। তখনই সেখানে বাবাও আসে, আর সে তার জন্য একটা চুলের ফিতা নিয়ে এসেছিল। জিয়াও এটা নিচ্ছে না জন্য সে বলে, তোমার কি এটা পছন্দ না? তখন জিয়াও সেটা নিয়ে নেয় আর বলতে থাকে, না এটা আমার পছন্দ। এটা বলেই তারা দুইজন খুনসুটি শুরু করে দেয়। এখন তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। এদিকে ঝাও যখন হিজির চুলা ছেড়ে দিচ্ছিল সে তাকে জিজ্ঞাসা করে তার নাম ঝাও কে দিয়েছে। সে বলে, গড হওয়ার আগের কোনো কিছু আমার মনে নেই, আমি জানি না। তখনই হঠাৎ হিজির চোখ লাল হয়ে ওঠে আর সে দেখতে পায় ঝাও তার কোলে শুয়ে আছে এবং সে মারা যাচ্ছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর ঝাওকে জড়িয়ে ধরে। সে তাকে বলে এক্ষুনি সে কি দেখলো। ঝাও বলে, চিন্তা করো না, আমি মরবো না, এখনো আমাদের অনেক জীবন বাকি আছে। কিন্তু হিজির ভয় হচ্ছিল এটা আবার সত্যি না হয়ে যায়, আর সে এমনটা কেন দেখলো হঠাৎ করে। ঝাও তাকে চিন্তা করতে বারণ করে, আর হিজি তাকে বলে সেই যেই পোকা তৈরি করছিল ওটা যেন দ্রুত তৈরি করে। ওইটার সাহায্যে সে দ্রুত ডিমন রুট বের করে সেটা নষ্ট করতে চায়। ঝাও বলে, ঠিক আছে, আমার আর অল্প কিছু সময় লাগবে সেটা তৈরি করতে। তখনই বাহিরে বাউবাউয়ের আওয়াজ পেয়ে সে ঝাওকে জিজ্ঞাসা করে, তাহলে কি বাউবাউ কি আমাদের সন্তান? ঝাও তখন হ্যাঁ বললে সে বাহিরে যায় এবং দৌড়ে বাউবাউকে জড়িয়ে ধরে। ঝাও বাউবাউয়ের স্মৃতিগুলো ফিরিয়ে দেয়। তখন সেও বুঝতে পারে যে হিজি হলো তার মা এবং ঝাও হলো তার বাবা। এই সব কিছু দেখে তো জেনারেল জিয়াও অবাক হয়ে যায়। অন্যদিকে জাংকে দেখতে পাই। তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। যেহেতু তার কাছে থাকা সমস্ত ফ্লাওয়ার স্লেভরা মারা গিয়েছিল, তাই সে এখন কার রক্ত খেয়ে বেঁচে থাকবে। তার শরীরে অসহ্য জ্বালা পোড়া হতে থাকে। সে চিৎকার করে বলতে থাকে, তুমি তো আমাকে বলেছিলে কিভাবে ঝাও এবং ওই হিজিকে ধরতে হবে। তুমি নাকি আমাদের সবাইকে মানুষ বানিয়ে দেবে, তাহলে এখন এত কষ্ট হচ্ছে তুমি সামনে আসছো না কেন? মানে সে ওই ডিমনটাকে বলছিল। তখন সেই ডিমন তাকে বলে সে যেই মেয়েকে হিজি ভাবছে সে আসল হিজি নয়, আসল হিজি অনেক আগেই মারা গিয়েছে। সে যেন তাকে এখানে নিয়ে আসে, মারে এবং স্যাক্রিফাইস করে, তাহলেই সে আবারও মানুষ হতে পারবে। এসব কিছু বলে কান্নাকাটি করছিল। তখনই সেখানে রং আসে। যেহেতু কারাগারে অনেক ফ্লাওয়ার স্লেভদেরকে বন্দি করে রাখা আছে, তাই সে তাদের রক্ত জোগাড় করে তাকে দেয়, যেটা খেয়ে সে সুস্থ হয়ে যায়। এখন তারা দুইজন মিলে প্ল্যান করে কিভাবে তারা ওই হিজিকে নিয়ে আসবে, আর তারা দুইজন মিলেই পুরো বিশ্বে ফ্লাওয়ার স্লেভ ছড়িয়ে দিয়ে শাসন করবে। পরদিন সকালে জাং হিজির সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে বলে, আমি জানি কিভাবে তোমার ভেতরে থাকা সেই ডিমন রুট রিমুভ করা যাবে। হিজি বলে, তুমি কি আবারও আমাকে ফাঁসাতে এসেছো? তুমি কেন আমাকে সাহায্য করতে চাও? জাং তখন তাকে বলে, তার মধ্যে থাকা সেই ডিমন রুট রিমুভ করে দিলে তারাও এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে এবং মানুষ হতে পারবে। কিন্তু হিজি তাকে মানা করে দেয় এবং বলে তার সাহায্যের কোনো প্রয়োজন নেই। জাং তখন তাকে বলে, ঠিক আছে, যদি তোমার প্রয়োজন হয় তাহলে মাউন্টেনে এসে আমার সঙ্গে দেখা করো। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। এদিকে বাউবাউ এবং ঝাও দুইজন মিলে সেই পোকাটা তৈরি করে ফেলেছিল, আর মাত্র একটা উপাদান বাকি ছিল, সেটা হচ্ছে ভোরের আলো। এজন্য সেই দিন মাঝরাতে বাউবাউ, জিয়াও, হিজি এবং ঝাও চারজন মিলে মাউন্টেনের উপরে বসে পড়ে। তারা একসঙ্গে সূর্য উদয় দেখছিল, আর এই সুযোগে ঝাও প্রথম সূর্য উদয়ের আলোটা কালেক্ট করে নেয়। এখানে তারা চারজন এখন ফ্যামিলি হয়ে গিয়েছিল। তারা অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে রংকে দেখতে পাই। সে এখন কারাগারে যায় এবং সেখানে যতগুলো ফ্লাওয়ার স্লেভদেরকে বন্দি করে রাখা ছিল তাদের সবাইকে মুক্ত করে দেয়। একই সাথে সেখানে থাকা গার্ডগুলোকেও মেরে ফেলে। আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। তাহলে সামনে কি হতে চলেছে সেটা দেখতে হলে অবশ্যই লাস্ট পার্ট দেখতে হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।